সবার আগে ভিডিওটাকে ভালো করে দেখুন। মনে হচ্ছে না কোনো মুভির স্ক্রিপ্ট চলছে, ক্যামেরার সামনে একটা স্ক্রিপ্ট পড়ে ডাইরেক্ট ভালো না অভিনয় করছে, কোনো অভিনয় না। যারা ফুটবলটাকে ভালোবাসে, যারা ফুটবলটাকে চেনে, তারা কিন্তু জানে ভারতবর্ষের অন্যতম এক ফুটবল প্রতিষ্ঠান মিনার্ভা ফুটবল একাডেমি, তারা ইতিমধ্যেই ইয়ুথ ওয়ার্ল্ড ফুটবল কাপ চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, ইয়ুথ ওয়ার্ল্ড ফুটবল কাপ তারা চ্যাম্পিয়ন হয়েছে। গোতিয়া কাপ, যা অর্গানাইজ করে সুইডেন, সারা বিশ্বের ফুটবল ইয়ুথ টিমকে তারা ইনভিটেশন জানায় তাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। সারা বিশ্বের ফুটবল নামি দামি একাডেমি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আসে প্রতিবার। আজকের নতুন কোনো টুর্নামেন্ট না, 40 বছরেরও ওপরেও বা তারও ওপরে হতে পারে এই ফুটবল টুর্নামেন্টের বয়স। ইয়ুথ ফুটবলকে আরও মোটিভেট করার জন্য, ভালো করার জন্য এই টুর্নামেন্টকে আবিষ্কার করা হয়েছে। বর্তমানে ওয়ার্ল্ড কাপ ধরা হয় ইয়ুথ ফুটবলের ওয়ার্ল্ড কাপ। সেই ইয়ুথ ফুটবল ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের মিনার্ভা ফুটবল একাডেমির অনূর্ধ্ব 14 বছরের ছেলেরা। কি দারুণ খবর! কোনো বিদেশি প্লেয়ার দরকার পড়েনি, কোনো বাইরের কোচের দরকার পড়েনি, ডাইরেক্ট ঠুকেছে। আর্জেন্টিনা ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল, তাদেরকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে এই মিনার্ভা ভারতীয় প্লেয়াররা। আবার বলছি, ভারতীয় প্লেয়ার, সাথে কোনো বিদেশি মানের কোচ নেই, তা ছাড়াই, সব কিছু ছাড়াই, নিজেদের স্ট্র্যাটেজি নিয়েই আজকের এই জায়গায়। শুধু গোতিয়া কাপে থেমে থাকেনি মিনার্ভা একাডেমি, তারপরে তারা অংশ নিয়েছিল দানা কাপে, যা অর্গানাইজ করে ডেনমার্ক। 14 বছরের অনূর্ধ্ব 14 বছরের এই টুর্নামেন্টে সারা ওয়ার্ল্ডের ক্লাব পার্টিসিপেট করে। কত বড় বড় ক্লাব পার্টিসিপেট করে আপনি ধারণা করতে পারবেন না। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতন টিমও কিন্তু এখানে অংশগ্রহণ করে। সেই সব টিমকেও ছাড়িয়ে আমাদের মিনার্ভা একাডেমি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে সেখানেও, সেই দানা কাপেও। টোটাল 110খানা গোল করেছে দানা কাপে। ডেনমার্কের অর্গানাইজ করা দানা কাপে 110টা টোটালে গোল করেছে, মাত্র একটা গোল কনসিভ করেছে। ভাবুন, এদেরকে নিয়ে গর্ব হবে না? এখানে কি আমরা ফুটবল ফ্যান্সরা হালকা অক্সিজেন পাবো না? আগামী দিন আমরা বেটার খেলতে পারি, ওয়ার্ল্ড কাপের পর্যায়ে যেতে পারি। কিন্তু আমাদের আসল জায়গায় যে ন্যাশনাল টিমে, সেখানে আমরা 133 র্যাঙ্কে। আর এদিকে দেখুন, ইয়ুথ ছেলেরা, একটা মিনার্ভা একাডেমি কাজ করে বেরিয়ে যাচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আজকে কেন ভিডিওটা বানাচ্ছে আর একটু ভালো করে জানুন। আজকে বিধানচন্দ্র রায়ের স্মৃতিচালনায় একটি ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করেছিল এআইএফএফ, যেখানে বাংলার দল এবং মণিপুর দল তারা ফাইনালে উঠেছিল। এবং যখন 3-0 গোলে আমাদের এই বাংলার দল মণিপুরের কাছে হেরে যায়, তখন তারা কমপ্লেন করতে থাকে মণিপুরে বেশি বয়সের ছেলেদের খেলানো হয়েছে। আচ্ছা, একটা কথা বলুন তো, ফুটবল খেলতে বয়সটা দরকার নাকি বুদ্ধিটা প্রয়োজন? আমি বলছি না, খেলাতেই পারে, এটা অপরাধ, বেশি বয়সের ছেলে খেলানো অপরাধ, বেশি বয়সের প্লেয়াররা অ্যালাউ নেই। কিন্তু অজুহাত দেওয়ার তো কোনো মানে হয় না। যেই বাংলা থেকে আগের সময় ফুটবল প্লেয়ার সাপ্লাই হতো, যার জন্য তৈরি হয়েছিল ভারতবর্ষের ফুটবল টিমটা, গঠন হয়েছিল, বড় বড় পর্যায়ে খেলতে পেরেছিল পিকে বাবুর জন্য, গোষ্ঠ বাবুর জন্য। এবং সেই বাংলার এই অবস্থা। আজকে ফাইনালে হেরে যাওয়ার পরে অভিযোগ করা হচ্ছে অপোনেন্ট টিম বেশি বয়সী ছেলেদের খেলিয়েছে, তার জন্য আমরা 3-0 গোলে হেরে গেছি। এটা বড় অজুহাত। আর অপরদিকে মিনার্ভা একাডেমি, যেই রঞ্জিত বাজাজ টিমের কোচ, ওনার মালিক, সে এরকমভাবে মোটিভেট করছে তার টিমকে। সবচেয়ে বড় কথা, প্লেয়ারদের কোচিং সবাই করাতে পারে। ভারতীয় কোচ এনলেও তারা ভালো কোচিং করাবে, কারণ কোচের নিয়ম একই, খুব জোর একটা কি দুটো পরিবর্তন করতে পারে কোনো রুলসে। সবচেয়ে বড় কথা হচ্ছে মোটিভেট করা, যেটা মিনার্ভা একাডেমির ওনার রঞ্জিত বাজাজ করে যাচ্ছে প্রতি মুহূর্তে তাদের ছেলেদের। সেই মোটিভেট করা এবং পিঠে চাপড়ানে বলা, তোমার দ্বারা হবে, তুমি পারবে, সে কাজটা করছে। এই জন্য আজকে মিনার্ভা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আশা করছি এই মিনার্ভা ছেলেরা আগামী দিনে যদি ভারতীয় দলেও সেরকমভাবে জায়গা না পায়, তারা বাইরের দলে গিয়ে এই বার্সেলোনা, তারপরে রিয়াল মাদ্রিদ,
যেখানে বিদেশি প্লেয়াররা খেলে না, সেই দলে গিয়ে একদিন এই ছেলেরা খেলবে এবং নিজের জাত চেনাবে। মনে রাখবেন কথাটা। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও। টাটা।